নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই নতুন ভিডিওতে। আজ আমরা জানব ভারতের মহান সন্ত রামকৃষ্ণ পরমহংসের আসল নাম সম্পর্কে। অনেকেই জানেন না যে রামকৃষ্ণ পরমহংস নামটি তার জন্মের সময় দেওয়া নাম নয়। তাহলে তার জন্মের সময় কী নাম রাখা হয়েছিল চলুন জেনে নেওয়া যাক। 1836 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। গদাধর ভগবান বিষ্ণুর অপর নাম, যিনি হাতে গদা ধারণ করেন। পরিবারের সকলেই তাকে আদর করে গদাই বলে ডাকতেন। জানেন কি, ছোটবেলায় গদাধর নাটক ও ধর্মীয় গান খুব পছন্দ করতেন। তিনি প্রায়ই ভগবানের মূর্তি নিয়ে খেলা করতেন, যা তার ভবিষ্যতের আধ্যাত্মিক জীবনের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু পরে কীভাবে তিনি রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হলেন, এটি একটি মজার ব্যাপার। এটি একটি ইতিহাস। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পূজারী হিসাবে যোগদানের পর তিনি গভীর ধ্যান ও সাধনায় মগ্ন থাকতেন। তার অসাধারণ আধ্যাত্মিক ক্ষমতা দেখে স্থানীয় মানুষ ও ভক্তরা তাকে রামকৃষ্ণ নাম দেন। পরে সংসার ত্যাগ করে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন তিনি পরমহংস উপাধিটি পেয়েছিলেন। রাম আর কৃষ্ণ, এই দুই অবতার একসাথে মিলেমিশে যেন তার অন্তরে প্রবেশ করেছিল। পরমহংস মানে সেই মহাজ্ঞানী, যিনি সত্য অসত্য, জ্ঞান অজ্ঞান সকলকে একই চোখে দেখেন। এই আধ্যাত্মিক চেতনা, এই আধ্যাত্মিক জাগরণের মধ্যে দিয়েই তিনি গদাধর চট্টোপাধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস হয়ে উঠেছিলেন। তার জীবনের মূল শিক্ষা ছিল যত মত তত পথ, সমস্ত পথ দিয়েই একই ঈশ্বরের কাছে যাওয়া যায়। সমস্ত নদীর গতিপথ আলাদা হলেও তারা ঠিক যেমনভাবে একই সমুদ্রে মেশে, ঠিক তেমনভাবে প্রত্যেকটি ধর্মের পথ আলাদা হলেও তারা সবই একই ঈশ্বরের সন্ধান দেয়। তাহলে বন্ধুরা, আজ জানলেন যে রামকৃষ্ণ পরমহংসের জন্মের সময়ের নাম গদাধর চট্টোপাধ্যায়। তার জীবনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে নোটিফিকেশানটি চালু রাখুন। ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা ভবতারিণী।